অসংখ্য ছাত্র মারা গিয়েছে, অসংখ্য জনগণ সাধারণ পাবলিক মারা গিয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে তাদের কোনো লিস্ট আমরা পাইনি। শুধুমাত্র লিস্ট আমরা পেয়েছি যাদের প্রকাশ্যে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে, কুপিয়ে মারা হয়েছে, তাদেরটা আমরা জানি। তারপরেও সেটিকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে যে অন্য এক শক্তি বা অন্য সন্ত্রাসীরা মেরেছে, পুলিশ মারেনি, মূলত সরকার তাদেরকে মেরেছে। এটি হচ্ছে বাস্তব বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ছাত্রদের দাবি কি। আমরা প্রথম থেকে চিন্তা করি ছাত্রদের হচ্ছে দাবি খুব সিম্পল ছিল। প্রথমে 9 দফা ছিল এবং তারা শুধুমাত্র কোটা সংস্কার চাচ্ছিল। তারপরে যখন ছাত্রদেরকে মারা হলো তখন সেই দাবি হয়ে গেল কোটা সংস্কার তো করতেই হবে, প্লাস যাদেরকে মেরেছে তাদের বিচার করতে হবে। এখন দেখা যাচ্ছে যে কোটা সংস্কার তো হচ্ছেই না, যাদেরকে মেরেছে তাদের বিচারও হবে না। সুতরাং আমাদের দাবি হয়ে গেল এক দফা, সরকার পতন। সরকারকে বদলি করতে হবে। এই খুনি সরকার বাংলাদেশের জনগণ চায় না। সরকারের সব ভুল। সরকার এখানে হচ্ছে পারেনি মানুষের পালস বুঝতে, মানুষের চাহিদা পূরণ করতে পারেনি, ছাত্রদেরকে মিসলিড করেছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে সরকার কোন দিকে যাচ্ছে, আন্দোলনের মোড় কোন দিকে যাচ্ছে। আন্দোলনের মোড় সম্পূর্ণ স্পষ্ট। সরকারের পতন চায় সাধারণ জনগণ, ছাত্র সমাজ এই সরকারকে আর ক্ষমতায় রাখতে চায় না। বিষয়টা হচ্ছে সরকার কখনোই পদত্যাগ করবে না। লাস্ট পর্যন্ত যে শ্রীলঙ্কায় যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই ঘটবে। কিছুদিনের মধ্যেই ছাত্র সমাজ, সাধারণ জনগণ তারা একদম গণভবনে যে অবস্থান করবে, গণভবন দখল করবে। আর এই সরকার এভাবেই পতন ঘটবে, পালিয়ে যাবে, অথবা তাকে ধরে ফেলা হবে, তাকে ধরে যে আইনের আওতায় আনা হবে।